ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সং @SAR। আমরা সবাই মিলে যাচ্ছি পুজো শ্রাবণ মাসের সোমবার। আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ মন্দিরে। চলুন আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। রিয়েলি উই অল মিস ইউ ডিয়ার। আমাদের টিম মেম্বারে দেখতেই পাচ্ছেন আপনারা একজন অ্যাবসেন্ট আছে। আসলে 11th আওয়ারে তার একটু প্রবলেম হয়ে যায়, তাই সে আর যেতে পারে না। আর যেহেতু পুজোর জন্য সবাই আমরা খুব তৈরি ছিলাম, তাই আমরা আলটিমেট রওনাই দিলাম। শহর থেকে একটু আউটসাইডে মন্দিরটি, চাঁদমণি মন্দির। আমরা মন্দিরে পৌঁছে গেছি। না সরি, মন্দিরের সামনে, মানে টোটো থেকে নামলাম আমরা, সরি অটো থেকে নামলাম। এরপর এই যে মন্দিরের রাস্তা, এই যে আমরা এখন অনেক কিছু উঁচু নিচু নানা কাণ্ড করে আমরা এখন যাচ্ছি। এরপরে দেখি কতটা ভিড় থাকে, কতটা আপনাদের সাথে আমরা সব কিছু শেয়ার করতে পারি। চেষ্টা করছি সব রকমভাবে শেয়ার করার। আমরা সবাই প্রথমবার আসছি এই মন্দিরে, তো সেই জন্যে চারদিকটা দেখুন কি সুন্দর পরিবেশ। এবং মন্দিরে যাওয়ার পথের রাস্তাটাও মানে মেন রোড থেকে একটু ভেতরে, এবং কি সুন্দর চারদিকটা একদম সবুজে সবুজময়। এরপর আমরা এই যে মন্দিরের একদম বাইরের গেটে আমরা এরপর যাচ্ছি। এই দেখুন কী হারে কাদা, প্রচণ্ড কাদা। সেই জন্য আমাদের একটু মন্দিরে পৌঁছে দেরি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই কাদা হয়ে আছে। জায়গাটা হচ্ছে বাইরে গেট থেকে মেন মন্দিরের মাঝখানের এরিয়া, এবং বেশ খোলামেলা। শিবরাত্রির সময় এই এরিয়াতে বেশ বিশাল বড় মেলা চলে, এবং প্রায় মাসখানেক ধরে সেই মেলা চলে, প্রচুর মানুষের আনাগোনা থাকে। আমরা সবাই প্রথমবার এসেছি, তাই সব দিকটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। নানা রকম আরও অন্যান্য ঠাকুর আছে, ঠাকুরের ছবি আছে। তো সব আপনাদের সবাইকেও আমি নিজেও দেখছি, আমরা দেখছি, এবং আপনাদেরকেও দেখাচ্ছি। যারা কখনো যাননি তাদের আসবেন, নো ডাউট খুব ভালো লাগবে। বেশ খোলামেলা, সবুজ, এবং পুজো দিতে মন চাইলে তবেই পুজো দেবেন। পুজো দেওয়া না দেওয়া সবার পার্সোনাল চয়েস, কিন্তু এমনি এসে ঘুরে যেতে পারেন। এই যে এরা ফাঁকিবাজ, ঘরে তৈরি করে আসেনি, সব কিছু এখন গোছাচ্ছে। আমার সব গোছানো হয়ে গেছে, তাই আমি একটু চারদিকে ঘুরে দেখছি। এই মন্দিরেই আমরা পুজো দিতে যাব, বিশাল লাইন দিতে হবে। আর পুজো দিতে এসেছি, তাই আজকে আমাদের ট্র্যাডিশনাল লুক। কেমন লাগছে বন্ধুরা জানাবেন কমেন্ট করে। আর মন্দিরের চারপাশটা একটু দেখাই, বেশ বড় বড় গাছ। আর ভাগ্যবশত সকাল দিকে যেহেতু খুব বেশি বৃষ্টি হয়েছে, তাই আমরা মোটামুটি 11:30 নাগাদ এখানে পৌঁছেছি। তো সেই সময় তবুও যেন তুলনামূলক কম্পারেটিভলি আমরা লাকিলি ভিড়টা কম পেয়েছি। না হলে এখানে আরও বেশি লম্বা লাইন, আরও বেশি বড় লাইন দিতে হয়, অনেক ভিড় হয়। আমরা এখন লাইনে দাঁড়ালাম সব কিছু করে। লাইন কিন্তু বিশাল বড়, এবং এটা ওখানে জিগজ্যাগ হয়েছে, কিন্তু মানে কী বলবো, জিগজ্যাগ না ডাব্লিউর মতো ওইদিকে হয়েছে। মানে এখন আমাদের ঠাকুরের কাছে পৌঁছতে সময় লাগবে। চলুন ততক্ষণ আমরা এই লাইনের মধ্যে একটু দাঁড়াই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাঁ, প্রায় 20 থেকে 30 মিনিট পার করে আমরা পুজো দিতে পেরেছি। আমাদের সময় পুজো দেওয়া শেষ, খুব সুন্দর করে আমরা পুজো দিতে পেরেছি। এইভাবে আপনারা সঙ্গে থাকুন। আবার কখনো যখন আমরা বেরোবো একসাথে কোথাও, হ্যাঁ একটু বাড়িতে তার সমস্যা আছে বলে সে আসতে পারেনি, তো এরপরে আবার আমরা একসাথে আবার যখন কোথাও বেরোবো তখন ব্লগিং দেবো। আর গেম তো আছেই এনজয় করার জন্য। অবশ্যই সে আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। এমনি করে আমাদের ভালোবাসা দেবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা, প্লিজ। সবাই খুব ভালো থাকুন। ঠাকুরের ভোগ খেতে কার না ভালো লাগে। যখন দেখলাম পুজো দিয়ে বেরিয়ে আমরা দেখলাম যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদও আমরা নিয়েছি। তবে আমরা এখন খেলাম না, বাড়িতে নিয়ে যাচ্ছি, সবাই মিলে একসাথে খাবো। পুজো দেওয়া শেষ, সত্যি সময়টা খুব ভালো কাটলো। আর শিলিগুড়িতে থাকার দরুন শিলিগুড়ি শহর থেকে একটু আউটসাইডে গেলেই এত সুন্দর চা বাগান, এত সুন্দর সবুজে সবুজময়, তাই আমরা একটু তার আশেপাশে যে চা বাগান এরিয়াতে কিছুক্ষণ সময় কাটালাম, তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।